সিলেটে বানভাসীদের দুর্বিষহ জীবন। কুশিয়ারা তীরবর্তী ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমায় বন্যার উন্নতি নেই। এখনও লাখো মানুষ পানিবন্দী। বাড়িতে ফেরার পরিস্থিতি তৈরি হয়নি। যারা রয়ে গেছেন তাদের খাদ্য সামগ্রী শেষ। দেখা মিলছে না সরকারি সহায়তারও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বালাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কলমপুর গ্রামের ছায়া বেগম ঘরে এখনো পানি, তাই আশ্রয় নিয়েছেন অন্যের বাড়ি। কবে ফিরতে পারবেন তাও জানা নেই। যদি গিয়া ভাড়া মারতাম, পানি যদি কমে আপনার তোর গিয়া ভাড়া বাড়ি যাই। একই অবস্থা মৌরুন বেগমের। স্বামী নেই, অন্যের সহায়তায় জীবন চলে। 10 দিন ধরে খাবারের কষ্টে ভুগছেন, কিন্তু দেখার যেন কেউ নেই। আগে আগে মাইসে তো তা আছিল, তুলাও চাউল ভাত নিয়ে খাইছিলাম। এখন আর চাউল ভাতও নাই। এখন খাইতাম কিলাও নিজে একলা করে বইয়া খান দেখি তা হরম। গৃহপালিত পশুর মায়ায় অনেকে রয়ে গেছেন বাড়িতে। পানি ছুঁই করছে ঘর, তাদের কষ্ট আরো বেশি। গরিব মানুষ ইটা এসে জুড়াইতাম পারতাম না। তাকে যদি আড়া মারলাম, ফেনা টানিয়া দিলাম আড়াত, গোরখান খানো থাকলো। খুব কষ্টে দিন খাটের আমরা বন্যার মাঝে বাসতে আছি। কতদিন ধরে? আর ঈদের 10-12 দিন আগ থাকি এখানে পানি আসছে। বউ বিনি যারা আছেন এরা সব গেছেন গিয়া। আর এখন আমরা এই পানির মাঝে মুরব্বী 2-4 লোক আছি, আমার বাড়িঘর ফোর দেওয়ার লাগিয়া। যেসব এলাকায় পানি কমছে সেখানে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। শুরু হয়েছে নতুন যুদ্ধ। সরকারি হিসেবে জেলায় বন্যায় আক্রান্ত 10 লাখের বেশি মানুষ। এখনো আশ্রয় কেন্দ্রে 20,000 বানভাসী মানুষ। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। সিলেটের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে যাচ্ছি সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছে। রিপন, আপনি আমাদের জানাবেন যে এই মুহূর্তে আপনি কোন এলাকায় আছেন এবং সেখানে কি বানভাসীরা আশ্রয় কেন্দ্র থেকে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছে কিনা, এবং স্থানীয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের প্রতিফলন, কার্যকারিতা কতটুকু দেখছেন? সোহার, আমি এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ উপজেলায় রয়েছি। এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখান থেকে একজন মানুষও কিন্তু বাড়ি ফিরতে পারেনি, কারণ এখানকার পানি নামার যে হার সেটা খুবই কম। সকাল 6টা থেকে এখন পর্যন্ত 6 থেকে 7 সেন্টিমিটার পানি কমেছে। অন্যান্য উপজেলাগুলোতে কিন্তু দ্রুত পানি নেমে যাচ্ছে, কিন্তু এখানকে কুশিয়ারার পানি এখনও বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই কারণে মানুষের যে ভোগান্তি তৈরি হয়েছে গত 7 দিন ধরে, সেই ভোগান্তি আপনি দেখছেন যে দোকানপাটগুলোতে কিভাবে মানুষজন ব্যবসা করছে। আসলে কিছু করার নেই। প্রথম দিকে কয়েকদিন বন্ধও রেখেছিলেন তারা, কিন্তু এই মুহূর্তে আসলে পানি কমার যে হার সেটা আর ধৈর্য তাদের মানেনি। সে কারণে দোকানের ভিতর তারা উঁচু কোনো কিছুতে বসে তারা তাদের ব্যবসা চালাচ্ছেন। এই মুহূর্তে দেখছেন এটি ফেঞ্চুগঞ্জ বাজারের মূল প্রধান সড়ক, যেটা সেই সড়কে নৌকা চলছে, নৌকায় মানুষজন যাতায়াত করছে। এছাড়া বাড়িঘরগুলোতে যারা রয়েছেন তাদের আসলে ত্রাণ যে তৎপরতা দরকার, আর সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। আর যারা বাড়িঘরে রয়েছেন, যাদের নৌকা আছে, তারা হয়তো গ্রামের বাজারে অথবা যেখানে মেম্বার চেয়ারম্যানরা রয়েছেন ইউনিয়ন পরিষদে সেখানে যেতে পারছেন, সেখানে হয়তো ত্রাণ নিয়ে আসতে পারছেন। তাদের নৌকা নেই, তারা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না। তাদের ওখানে কেউ খোঁজ খবরও নিচ্ছে না, তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না। ইতিমধ্যেই তাদের যে সঞ্চিত খাবার আপনি দেখছিলেন প্রতিবেদনটিতে, যে সঞ্চিত খাবার প্রায় শেষের দিকে, অনেকের খাবার শেষ হয়েছে, আরও 2-1 দিন আগে শুকনো খাবার খেয়ে আছেন। কিন্তু আরও যদি 7 দিন এভাবে পানিবন্দী অবস্থায় থাকতে হয় তাহলে তাদের কিন্তু ভোগান্তির শেষ থাকবে না। সোহার, সিলেটে বানভাসীদের খবরাখবর জানাতে যুক্ত ছিলেন রিপন। ধন্যবাদ আপনাকে।